নমস্কার, কেমন আছেন সবাই? ঘরকন্যা অঙ্কিতার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ শনিবার বেলা 12টা, এখান থেকেই ব্লগটি শুরু করছি। দেখুন এই গাছটা কি সুন্দর একটা ফুল ফুটেছে। চলুন আজ কি বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। মেঘলা ওয়েদার, কি খাবার আজকে বেশি কিছু বানাবো না, শনিবার নিরামিষ সেই জন্য। আর এখন অনেকটা দেরিও হয়ে গেছে। আজকে বানাবো ওল বাটা, সেই জন্য ওলটাকে আমি কেটে নিচ্ছি। সুন্দর করে বাইরের সাইডটা ফেলে দেব, তারপর এটাকে আমি পিস পিস করে কেটে নেব। এই যে আমি এইভাবে কেটে নিচ্ছি। বেশি ছিল না, এখানে অল্পই ছিল, 250 বলে 1 পাও, সেই 1 পাওই এখানে কেটে নিচ্ছি। এটাকে আমি এরপরে সিদ্ধ করে নেব। এটাকে কেটে আমি ধুয়ে নিচ্ছি। এবার কাটা কমপ্লিট। এই যে আমি ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি সিদ্ধ বসিয়ে দেব। এই যে বসিয়ে দিলাম সিদ্ধ। অন্যদিকে মিক্সিতে আমি একটু সর্ষে গুঁড়ো করে নিয়েছি, এখানে গোটা সর্ষেই আমি গুঁড়ো করেছি। তার মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করা ওলটা, কারণ প্যাকেটিং সর্ষেটা আমার ঠিক পছন্দ হয় না, সেই জন্য বেটেই নিয়েছি। তারপরে দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা, পরিমাণ মতন লবণ, আর কালারের জন্য দিয়ে দিয়েছি একটু হলুদ। হলুদটা না দিলে ঠিক দেখতে ভালো লাগে না, তাই। এবার এটাকে আমি বেটে নেব মিক্সিতে। এটা শিলে বাটলে বেশি টেস্ট হয়, কিন্তু এখানে আমি শিল ইউজ করিনি, মিক্সিতেই করে নিলাম। এই যে আমার বাটা রেডি। এর মধ্যে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। এটা গরম ভাতে খেতে খুব ভালো লাগে, সেই জন্য আজকে এটাই বানালাম। এবার এটাকে আমি মিক্স করে দিচ্ছি। সুন্দর করে মিক্স করে বেশ ঝাঁঝ হয়েছে। এবার এটাকে আমি নামিয়ে নিয়েছি একটা বাটিতে। অন্যদিকে প্রেসার কুকারে তেল গরম করে তার মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি। এটা একটু ভাজা করে তার মধ্যে দিয়ে দিলাম গোটা 2টো পেঁয়াজ বড় দেখে। তার মধ্যে দিয়ে দেবো একটু আদা কুচি পরিমাণ মতন। তারপরে দিয়ে দেবো বেশ 5-6 কোয়া মতন রসুন, আর দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা। এখানে আমি 4টে লঙ্কা ইউজ করেছি, লঙ্কাগুলো ঝাল আছে সেই জন্য। আর দিয়ে দেবো 1 মুঠো কাজু বাদাম। বলুন তো দেখি কি বানাচ্ছি আমি। এবার এটাকে ভেজে নেব সুন্দর করে। একটুখানি লাল লাল ভাজা হলেই এর মধ্যে অ্যাড করে দেবো একটা টমেটো। আমার কাছে কমই ছিল সেই জন্য একটা দিয়েছি, এখানে আরও একটা দেওয়া যেত, কিন্তু ঘরে আনা ছিল না সেই জন্য আর দিলাম না। এবার এটাকে আমি ভেজে নিচ্ছি। ভাজা আমার প্রায় হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে এটাকে আমি বসিয়ে দেবো প্রেসার কুকারের ঢাকনা দিয়ে। সিটি দিয়ে নেব 3 থেকে 4টে সিটি দিলেই যথেষ্ট। এদিকে দেখুন ঘরে পাতা টক দই, একটু জল ঝরিয়ে নিচ্ছি। এর মধ্যে বেশ খানিকটা জল ছিল, সেই জন্য জলটা আমি ঝরিয়ে নিয়ে 1 চামচ আর একটুখানি দিয়ে দেবো, আর বাকিটা আমি ফ্রিজে রেখে দেবো। এর মধ্যে মিশিয়ে দেব 1 চামচ মতো ফ্রেশ ক্রিম, আর দিয়ে দেবো শাহি পনির মশলা। এখানে আমি দিয়ে দিলাম, এটা কি কোম্পানি কি আমি জানি না, অতটা দেখিনি। সানরাইজেরটা খুব ভালো, যাই হোক এইটা এনেছে, এটাই আমি দিলাম। এটাও ভালো গন্ধ। এবার এটাকে আমি মিক্স করে নেব। এরকমভাবে আমি মিক্স করে নিয়েছি। এটাকে মিক্স করে রেখে দেবো। অন্যদিকে দেখুন প্রেসার কুকারে সিটিও পড়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা হতে দেবো। দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে সব ছাড়িয়ে গেছে। অন্যদিকে আমি পনির কেটে নিয়েছি, পনিরটাকে আমি এবার ভেজে নেব, একদম হালকাভাবে ভেজে নেব। দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল, এই তেলটাতেই আমি রান্না করব। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি পনিরটা ছেড়ে দিলাম। এবার আমি এটাকে সুন্দর করে ভেজে নেব, একদম অল্প করে। অন্যদিকে বাটিতে আমি একটু লবণ দিয়ে জলও গরম বসিয়ে দিয়েছি, কারণ পনিরটা ভেজে আমি ওই জলেই রাখবো। ওই জলে রাখলে পরে পনিরটা নরম থাকে, শক্ত হয় না। যাই হোক, অনেকে দুধেও ভেজায়, দুধে ভেজালেও হয়, আমি এখানে জলেই ভেজাচ্ছি।
এটা এবার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি টমেটোর খোসাগুলো ফেলে দিয়ে এটাকে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। জলটা আমি রেখে দেবো, এই জলটাই আমি রান্নাতে ইউজ করব। আমি ওপর থেকে চামচ দিয়ে পেঁয়াজ টমেটোগুলো কাজু বাদামগুলো নিয়ে নিচ্ছি, আর বাকিটা আমি রেখে দিচ্ছি। অন্যদিকে দেখুন পনির ভাজা হয়ে গেছে, ওই ভাজা তেলেই আমি ওই পেস্টটা দিয়ে দিলাম, সেটা আর দেখাতে পারলাম না। এবার আমি এটাকে সুন্দর করে ভেজে নেব, কষিয়ে নেব। এবার এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতন লবণ, দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। আপনারা তো বুঝতে পেরেই গেছেন এটা বানাচ্ছি শাহী পনির। রোজ দিন পনিরের তরকারি, পনির ভাপা এইসব খেতে খেতে আর ভালো লাগছে না, তাই ভাবলাম আজকে এটাই বানাই, কারণ শনিবার, আজকে নিরামিষ তাই। এবার দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে চিনি, কারণ একটু মিষ্টি মিষ্টি হবে। শাহী পনিরটা রুটি বা পরোটার সঙ্গেই বেশি ভালো লাগে, কিন্তু আজকে আমরা ভাতের সাথেই খাবো, ইচ্ছে হলো বানাতে তাই বানালাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঘি। ঘিটা একটু বেশি দিয়েছি, কারণ পরে আর অ্যাড করব না, কষানোর সময় অ্যাড করলাম। দেখুন তেল ছেড়ে দিয়েছে, আমার মশলাটা কষাও হয়ে গেছে, কালারও চেঞ্জ হয়ে গেছে। এবার এটাতে আমি জলটা, সিদ্ধ করা জলটা, সেই জলটা দিয়ে দিলাম। এটাতে করে টেস্টটা ভালো হয়, জলের মধ্যে পেঁয়াজ লঙ্কার গন্ধটা থেকে যায়। এবার এটাকে আমি কষিয়ে নেব আরও একটু সময়, যতক্ষণ না পর্যন্ত ফুটে ওঠে। পুরো জলটাই দিয়ে দিলাম। ফুটে উঠেছে, এর মধ্যে আমি অ্যাড করে দেবো একটু ধনেপাতা কুচনো। একটু সময় ফোটানোর পরে আমি এর মধ্যে পনিরগুলো অ্যাড করে দেবো। এই যে দেখুন, এবার আমি দিয়ে দিলাম ভাজা জল ঝরানো পনিরটা, কারণ আমি এটা জলে রেখেছিলাম, সেই জন্য তারপর একটু ঝুড়িতে উঠিয়ে রেখেছি যাতে জলটা ঝরে যায়। এর মধ্যে আর কোনো রকম জল দেব না, এই জলেই রান্না হয়ে যাবে। রান্না প্রায় হয়ে এসছে। এর মধ্যে দিয়ে দেব যে মশলাটা আমি বানিয়েছিলাম, দই, ফ্রেশ ক্রিম আর শাহী পনির মশলা দিয়ে যেটা বানিয়ে রেখেছিলাম, সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আরেকটু নাড়িয়ে নেব। দেখুন বেশ ঘন হয়ে, এটা দেওয়ার পরে ফ্রেশ ক্রিমটা দেওয়ার পরে একটু ঘন হয়ে যায়, সেটাই হয়েছে। এবার দিয়ে দিলাম এর মধ্যে একটু কাসুরি মেথি। মেথিটা অনেকদিন ঘরে ছিল, সেই জন্য একটু কালারটা ডিসকালার হয়ে গেছে, কিন্তু ভালো আছে, সেই জন্য দিলাম। এই যে আমাদের প্রায় রেডি হয়ে এসছে। যেহেতু আমি তেল বা ঘির পরিমাণ বেশি দিয়েছিলাম, সেই জন্য এখন আর ঘি বা বাটার অ্যাড করলাম না। হয়ে গেছে আমার পনির। এবার চলুন আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার কথা হচ্ছে। চলে এসেছি বিকেলবেলা, আজকে শনিবার, সেই জন্য রাহুল একটু পুজো দিতে যাবে হনুমান মন্দিরে, সেই জন্য এই যে ফুল নিয়ে নিচ্ছি। আমাদের ঘর থেকে বেরিয়েই ফুলের দোকান, 2 মিনিট হাঁটলি। এই যে ফুল নিয়ে নিচ্ছি এই দিদির থেকে। ফুল নিয়ে আমরা এখন যাব পুজো দিতে। দেখুন প্রায় 7:30 বাজতে গেছে, তাও সন্ধ্যা হয়নি। এরকম ওয়েদার, বিকেলবেলা মনে হচ্ছে। এই যে দেখুন এই মন্দিরটা সেই মন্দিরটা যে মন্দিরে আমি শিবরাত্রির পুজো দিতে এসেছিলাম। মন্দিরটা খুব সুন্দর, সবাই এখানে বিকেলবেলা আসে। দেখুন অনেকেই বসে আছে মন্দিরে। এই রাস্তা দিয়েই আমরা সোজা এখন চলে যাব। চলে এসেছি হনুমান মন্দির। আমি ভাবছিলাম রাহুল কোথায় না কোথায় যায়, আমি আগে কোনোদিন আসিনি, তা দেখলাম না, ভালো জায়গায় গেছে। হনুমান মন্দির, এখানে সবাই এই অশ্বত্থ গাছটার নিচে প্রদীপ ধরায়, পুজো দেয়, ধূপ ধরায়, তিল দিয়ে তেল দেয় প্রদীপে, অনেককে অনেক কিছু করতে দেখলাম। সব এখানে মারাঠিরাই বেশি। এই যে দেখুন ফুলগুলো,
এই যে রাহুল এখন প্রদীপ ধরাচ্ছে, তিল দিয়েছে তেলের মধ্যে। এই যে দেখুন একটা বাচ্চাও পুজো দিচ্ছে। অনেক লোকই দেখলাম এখানে আসে। এই যে রাহুল এখানে এখন পুজো দেবে। বেশ সুন্দর লাগলো, সবাই বড় ছোট অনেকেই আসে এখানে, অনেক লোক আসে। সবাই সবার মতন করে বিশ্বাস করে, যে যা মানত করে এখানে নাকি তাই হয়। এই যে দেখুন একজন নারকেল ফাটাচ্ছে। এই যে মন্দিরের ভেতরে চলে এসেছি আমরা এখন। ওই অশ্বত্থ গাছটায় পুজো দেওয়া হয়ে গেছে। এখন এইখানে এই যে হনুমান মূর্তির সামনে ফুল দিয়ে পুজো দেওয়া হয়ে গেছে আমাদের। এই মন্দিরটা সবাই ঘুরে ঘুরে দেখে বা কী সব মন্ত্র বলে জানি না। এবার আমরা হয়ে গেছে পুজো দেওয়া, আমরা বাইরে চলে এসেছি। দেখুন বাইরে থেকে একটা হনুমান মূর্তি উপরে দেওয়া, আর এই যে মন্দিরটা, আর এই যে সেই গাছটা। আমাদের পুজো দেওয়া কমপ্লিট। এবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম। এখান থেকে আমরা হেঁটে হেঁটে যাব বাড়িতে। দেখুন সেই মন্দিরটা কি সুন্দর লাইট জ্বালিয়েছে, কালার চেঞ্জের জন্য আরো বেশি ভালো লাগছে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি কোনো কিছুতে খারাপ লাগে বা ভালো লাগে সেটাও জানাবেন। আজ তবে আসি, দেখা হবে অন্য একটা ভ্লগে।